আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি মোহাম্মদ আরিফুল ইসলাম ithelbd.com এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অবশ্যই আশা করি আপনারা সবাই ভালো আছেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমার ভিডিওগুলোকে দেখার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, প্লাস কমেন্ট করার জন্য। অনেকে এফবিতে নক করেছে, অনেকে এফবিতে অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতেছে। আসলে খুব ভালো লাগতেছে যে আসলে আপনাদেরকে সহযোগিতা করতে পারতেছি বা আপনারা উইলিংলি আমাকে জিজ্ঞেস করতেছেন। এতে নিজেকেও খুব ভালো লাগতেছে, আপনাদের কাছ থেকেও আমি জানতেছি এবং আপনাদের সাথেও অনেক জ্ঞান শেয়ার করা হচ্ছে। আপনাদের অনেক জানা জিনিস আপনারা আমার সাথে শেয়ার করতেছেন। এজন্য আপনাদেরকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। তো আজকের যে টপিক নিয়ে মূলত আমরা আলোচনা করব সেটা হচ্ছে আজকে ইউটিউবের আর্নিং এর আরেকটা পার্ট। যে পার্টটাই মূলত আজকে আমরা আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে যে কিভাবে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে সেভ করতে পারবেন, কিভাবে আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে সেভ রাখতে পারবেন। চলুন চলে যাই আজকের মূল টপিকস এর উপর। আজকে আমরা আসলে কি কি বিষয় নিয়ে আলোচনা করব, কি বিষয়গুলো আসলে অ্যাডসেন্স এর কাজ করতে গেলে, ইউটিউবের অ্যাডসেন্স এর কাজ করতে গেলে কোন কোন বিষয়গুলো আপনার আমার জেনে থাকা বা জানা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে মূলত এই। আজকের টপিকগুলোর মধ্যে আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কিছু জিনিস জানবো, যে জিনিসগুলো অনেকেই জানতে চেয়েছে আমাকে ফেসবুকে, অনেকেই নক করেছে পার্সোনালি, অনেকে স্কাইপিতে নক করেছে। এই বিষয়গুলো তাদের কৌতূহল, সেটা হচ্ছে একদম বিগিনার যারা, তাদের জন্য আজকের টিউটোরিয়ালটা খুব ইম্পর্টেন্ট এই বিষয়গুলো জেনে রাখা। আমরা যারা অ্যাডসেন্সে আর্ন করতে যাচ্ছি তারা অনেকে হয়তো বা জানে না যে অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়েছে বা অ্যাপ্রুভ করেছেন। তো অনেকে আসলে অনেকদিন ধরে কাজ করতেছেন কিভাবে অ্যাডসেন্স থেকে ডেইলি রিপোর্ট বের করবেন, প্রতিদিনের রিপোর্টটা, মানে প্রতিদিন আপনার কত আর্ন হয়েছে এটা অনেকেই জানে না কিভাবে বের করতে হবে। তো আজকে সেই বিষয়টা দেখাবো। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আজকের মূল টপিকস, যেটার উপরে একটু বেশি আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট টপিক বিকজ অ্যাডসেন্স অ্যাকাউন্টেই হচ্ছে আপনার মেইন সোনা হরিণ, যেটা থেকে আপনার আর্নিং হবে। সো অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে যদি আমরা নিরাপদ না রাখতে পারি সেক্ষেত্রে আমাদের আর্নিং জেনারেট হবে না। তো আসলে ভিডিও মেকিং করেন আর ভালো ভালো মানের কন্টেন্ট করেন, যাই করেন, যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নিরাপদ না থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্তই পরিশ্রম পণ্ডশ্রম হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটা অবশ্যই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই শেয়ার করব। দেন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে লো সিপিসি অ্যাড এর সাইটগুলোকে বন্ধ করবেন। কিভাবে, এর মানে হচ্ছে কিভাবে আপনি আপনার ইনকামটাকে একটু বাড়াবেন। এটা একটা টিপস, যে টিপসটা আপনাদের কাজে লাগবে অ্যাজ এ বিগিনারদের জন্য, অবশ্যই খুব কাজে লাগবে। কারণ সিপিসি অ্যাডস, লো সিপিসি অ্যাডস গুলোর আমাদের ইনকামটা মূলত কস্ট পার ক্লিক। এখানে আমি কিন্তু এখানে লেখা আছে এর ফুল মিনিংটা, প্রত্যেকটা জিনিসের সিপিসি, কস্ট পার ক্লিক, এই বিষয়গুলো আমাদের অ্যাডসেন্স যেহেতু কাজ করে যাচ্ছে এই বিষয়গুলোর সাথে আমাদের একটু ধারণা থাকা দরকার। তো এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। এছাড়াও আলোচনা করব কখন পিন ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন এবং সিটিআর, ক্লিক থ্রু রেটটা কি, সিপিসি, কস্ট পার ক্লিক, আর আরপিএম, রেভিনিউ পার থাউজেন্ড ইমপ্রেশনটা কি। তো যে বিষয়টা বলতেছিলাম যে কিভাবে লো সিপিসি অ্যাডস এর সাইটগুলো বন্ধ করবেন, সেটা দরকার হচ্ছে কারণ আমরা যদি আমাদের অ্যাডসেন্স সাইট, অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটাকে অপটিমাইজ না করি তাহলে দেখা যাবে যে আমাদের ভালো ভিউ হচ্ছে বাট আমরা আমাদের কস্ট পার ক্লিকে যে রেটটা পাচ্ছি সেটা খুবই লো, সেখানে আর্নিংটার জন্য একটা খুব কম হচ্ছে। সো সেই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। এই বিষয়টা অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন অ্যাজ এ বিগিনার হিসাবে, এটা খুব ইম্পর্টেন্ট। তো চলুন প্রথমে জানা যাক, প্রথম টপিকসে আমরা চলে যাই। যে টপিকসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কিভাবে অ্যাডসেন্সের ডেইলি রিপোর্ট বের করা যায়। তো সরাসরি আমি ঢুকে যাচ্ছি একদম নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটা দিয়ে আপনাদেরকে আজকে আমি দেখাবো যে কিভাবে অ্যাডসেন্স ডেইলি রিপোর্ট আপনি শো করবেন, দেখবেন। এটা অনেকেই হয়তো বা জানে না, যারা এক্সপার্ট তারা ইগনোর করবেন দয়া করে, আর যারা বিগিনার তারা খুব মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন। তো আজকে যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে, দেখুন এই ড্যাশবোর্ডটা হচ্ছে রিসেন্ট গুগল অ্যাডসেন্স এর আপডেট করা, আপনার ড্যাশবোর্ড। সো এটা সাথে হয়তোবা যারা আপনার প্রতিদিনই অ্যাডসেন্স অ্যাকাউন্ট চেক করেন তারা দেখতে পাবেন।
তো এখানে মূলত বিষয়টা হচ্ছে এখানে আপনি প্রতিদিনের আর্নিংটা কিন্তু দেখতে পারবেন না, প্রতিদিনের ডেইলি রিপোর্টটা কিন্তু এই ড্যাশবোর্ডে শো করবে না। এখানে আপনার পারফরমেন্স একটা চার্ট শো করতেছে, কিন্তু এখানের মধ্যে দেখুন আপনি দেখলে বুঝতে পারবেন না যে আপনার ডেইলি রিপোর্ট মানে আপনার পার ডে ইনকাম মানে প্রতিদিনের আর্নিংটা কত, এটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারতেছেন। এছাড়া আপনি এখানে কিছু শর্টিং এর অপশন আছে, যেমন টুডে সোফার মানে হচ্ছে আজকে পর্যন্ত আপনার কি পরিমাণ অ্যাক্টিভিটি আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে হয়েছে সেই বিষয়টা কিন্তু এখানে শো করতেছে। তো তারপরে এখানে আরো কিছু আছে যে ইয়েস্টারডে, সেম ডে লাস্ট উইক ভার্সেস সেম ডে লাস্ট উইক, লাস্ট 7 days, এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার পারফরমেন্সটাকে আপনি কি করতে পারেন, রেভলিউশন করতে পারেন। কিভাবে আপনি দেখতে পারেন যে আপনার আসলে পারফরমেন্সটা আপনার অ্যাডসেন্সের অ্যাক্টিভিটিটা কিরকম কি রকম হচ্ছে সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কিন্তু আপনি ডেইলি রিপোর্টটা অনেকে আমাকে এটা এফবিতে নক করেছে জানার জন্য, তো সো এই বিষয়টা আজকে একটু দেখাচ্ছি যে আপনি কিভাবে আপনার ডেইলি রিপোর্টটা দেখবেন, আপনার অ্যাডসেন্সের ডেইলি ইনকামটা কত সেটা দেখবেন। তো আমি অনুরোধ করব যারা অ্যাডসেন্সে কাজ করতেছেন তারা আপনার ডেইলি রিপোর্টটা দেখার জন্য অবশ্যই রাত 12টা আগে, আই মিন 11টা 40 বা 45 মিনিটে আপনি আপনার গুগল অ্যাডসেন্সে লগ ইন করবেন। দেন আপনি আপনার ডেইলি রিপোর্টটা দেখার জন্য যে জিনিসটা প্রথম করবেন সেটা হচ্ছে পারফরমেন্স রিপোর্টে যাবেন। পারফরমেন্স রিপোর্টে যাওয়ার পর আপনি পারফরমেন্স রিপোর্টে যাওয়ার পরেও কিন্তু আপনি ডেইলি রিপোর্ট কিন্তু শো করবে না, এখানে ডিফল্ট রিপোর্ট শো করতেছে। সেটা হচ্ছে এখানে কতগুলো বিষয় শো করতেছে, এখানে এস্টিমেট আর্নিং, পেজ ভিউ, ইমপ্রেশন, ক্লিক, পেজ আরপিএম, ইমপ্রেশন, আরপিএম, অ্যাক্টিভিটি, ভিউ, ভিউয়েবল, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তারপর আমি আজকে ডেইলি রিপোর্টে দেখে দিচ্ছি। এখানে কিন্তু দেখুন, এখানে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে কিন্তু শো করতেছে নভেম্বর 27 থেকে ডিসেম্বর 27। আপনি কিন্তু এটা ডেইলি রিপোর্ট কিন্তু শো করতেছে না। নভেম্বরের 27 থেকে আজকে যেহেতু ডিসেম্বরের 4 তারিখে আমি ভিডিওটা তৈরি করতেছি, তো এটা ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত এটা রিপোর্টটা শো করতেছে। এখানে কিন্তু আমাদের ডেইলি আর্নিং এর বিষয়টা কিন্তু এখানে নাই, ঠিক আছে। তো এখান থেকে আপনি চাইলেও টুডে ডিসেম্বরে যদি দেন আজকের দিনটা, তো আজকের দিনের রিপোর্টটা শো করবে কিন্তু ডেইলি ইনকামটা কিন্তু শো করতেছে না। তো বিষয়টা হচ্ছে এটাই যে ডেইলি আর্নিং এর বিষয়টা কিন্তু এখানে আপনার কোথাও দেখা যাচ্ছে না। তো ডেইলি রিপোর্টটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এখানে ফিল্টারে এই অ্যাডে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখুন প্রোডাক্টের পরে প্রোডাক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দুইটা অপশন আছে, অ্যাডসেন্স ফর কন্টেন্ট এবং হোস্টেড অ্যাডসেন্স ফর কন্টেন্ট। তো আমরা যারা ইউটিউবে অ্যাডসেন্স এর কাজ করি তাদের জন্য মূলত এই অপশনটা হোস্টেড অ্যাডসেন্স ফর কন্টেন্ট, এটাতে ক্লিক করবেন, দেন অ্যাপ্লাই করবেন। এটা অ্যাপ্লাই করলেই কিন্তু দেখুন আপনার ডেইলি রিপোর্টটা চলে আসছে যে আজকের রিপোর্টটা আপনার কত, সেটার জন্য এখন আপনি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে টুডে। দেখুন আমার টুডে সিলেক্ট করা আছে ডিসেম্বর 4, মানে আজকের দিনে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে, এটা সম্পূর্ণ নতুন একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, জাস্ট এক্সপেরিমেন্টের জন্য এটা রাখা হয়েছে, এটা একজনকে দেওয়া হয়েছে এক্সপেরিমেন্টের জন্য আর কি। তো আমি জাস্ট আপনাদেরকে ভিডিও টিউটোরিয়ালটা করার সুবাদে মানে সুবিধার ক্ষেত্রে এটা ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে তার পেজ ভিউ হয়েছে 6206, ইমপ্রেশন 1211, 1215, ক্লিক প্রায় 120, অনেক বেশি। এটা আসলে খুব খারাপ, এত মানে এত 1000 ইমপ্রেশনে 122টা ক্লিক, ও মাই গড, ইটস মানে খুব রিস্কি এই অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য। তো এটা খুবই খারাপ, এটা ইয়ে করতে হবে, কন্ট্রোল করতে হবে। আরপিএম এই বিষয় নিয়ে আলোচনা করব এবং টোটাল আর্নিং টুডে হচ্ছে $1.98। সো এইভাবে আপনি ডেইলি রিপোর্টটা বের করতে পারেন। তো এইভাবে আপনি প্রতিদিন আপনার ডেইলি রিপোর্টগুলোকে এইভাবে আপনি শো করতে পারেন এবং নিজে অ্যানালাইসিস করতে পারেন যে আজকে সারাদিনে আপনার অ্যাডসেন্সের অ্যাক্টিভিটিটা কি, বা অ্যাডসেন্স থেকে আপনার আজকের আর্নিংটা কত। তো এই হচ্ছে প্রথম টপিকস। তো দ্বিতীয় টপিকসটা চলুন দেখি। দ্বিতীয় টপিকসটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলেছি এর আগে, আমি চাইবো যেহেতু এই টপিকসটা খুব ইম্পর্টেন্ট এটা একটু পরে আলোচনা করি, এর সাথে পরবর্তী টপিকস গুলো নিয়ে একটু যদি আলোচনা করি, যেহেতু টপিকস গুলো খুব ছোট, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আলোচনা করার পরে আমি এইটাকে আপনাদের সাথে একটু বিস্তারভাবে আলোচনা করবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তো চলে যাই 3 নম্বর টপিকসে, কিভাবে লো সিপিসি অ্যাডস এর সাইটগুলো বন্ধ করবেন। তো লো সিপিসির
যে সাইটগুলো আছে এগুলো বন্ধ করার জন্য আমি ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনের নিচে লো সিপিসির অ্যাডগুলোর মানে লো সিপিসির ওয়েবসাইটগুলোর অ্যাড্রেস একটা টেক্সট ফাইলের মধ্যে কালেক্ট করে আপনাদেরকে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর লো সিপিসির অ্যাডের ওই ওয়েবসাইটগুলো আপনি কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। আমি আপনাদের তাও দেখাই দিচ্ছি কিভাবে করবেন। এখান থেকে জাস্ট আপনারা ওইটা কপি করবেন, আমি কিছু নিয়ে নিচ্ছি, বা আপনারা সম্পূর্ণটা কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে ব্লক ইউআরএল এ ক্লিক করবেন। দেন ব্লক ইউআরএল ক্লিক করলেই দেখুন এইভাবে প্রত্যেকটা সাইটের ইউআরএল গুলোকে ব্লক করে দিচ্ছে। মানে হচ্ছে এই সাইটগুলো কোনো অ্যাড যদি গুগল অ্যাডসেন্স এর কাছে অ্যাপ্লাই করে থাকে তাদের অ্যাড শো করানোর জন্য বা অ্যাডভার্টাইজের জন্য, সেই অ্যাডগুলো আপনার ভিডিওতে শো করবে না। এই সাইটগুলোর অ্যাড এখন আপনি ব্লক করে দিচ্ছেন। এর মানে এর মাধ্যমে আপনি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে অপটিমাইজ করলেন লো সিপিসির অ্যাডগুলো যাতে আপনার ভিডিওতে শো না করে। এর মাধ্যমে আপনার ভিডিওতে হাই সিপিসির অ্যাডগুলো শো করবে এবং আপনার রেভিনিউটা, ইনকামটা বেড়ে যাবে। আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের আপনাদের জিজ্ঞাসা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জিজ্ঞাসা করলে বা আপনারা কোনো কিছু জানতে চাইলে আমি পার্সোনালি খুব খুশি হই, কারণ আপনাদের আগ্রহই আমাকে নতুন কিছু করার জন্য উদ্বুদ্ধ করে। তো চলুন, আশা করি এই বিষয়টা অবশ্যই বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার লো সিপিসির অ্যাডগুলোকে ব্লক করবেন, লো সিপিসির অ্যাড সাইটগুলোকে ব্লক করে দিবেন আপনার অ্যাডসেন্স থেকে। ওকে, দেন দ্বিতীয় টপিকস হচ্ছে কখন পিন ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন। এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। অনেকেই জানতে চেয়েছে যে কখন পিন ভেরিফিকেশনের জন্য আমি আবেদন করতে পারি। আসলে পিন ভেরিফিকেশনের জন্য আপনাকে আবেদন করতে হবে না। আপনার এই হোম ব্যালেন্সে আপনি যখন ড্যাশবোর্ডে যাবেন দেখবেন এখানে ব্যালেন্স, এখানে দেখুন এখানে ব্যালেন্স আছে $2.18। এর মানে হচ্ছে এটা লাস্ট মান্থের একটা ইনকাম, যেটা আমি আপনার এইটা দেখাচ্ছে। এর মানে হচ্ছে প্রত্যেক মাসের আর্নিংটা আপনার এখানে শো করবে। আপনার যে প্রতিদিন আপনি ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 29 তারিখ এবং পর্যন্ত যে আর্নিং করছেন এটা কিন্তু আপনার এই ব্যালেন্সে শো করবে না। এই ব্যালেন্সটা আপনার হচ্ছে এভরি মান্থ, মানে প্রতি মাসের আর্নিংটা আপনার 10 থেকে 12 তারিখে গিয়ে এই ব্যালেন্সে আপনার অ্যাড হবে। মানে আপনার এক মাসের আর্নিংটা এখানে শো হবে। তো প্রতিদিনের আর্নিং কিন্তু আপনার এই ব্যালেন্সে দেখাবে না। এটা মাথায় রাখবেন। যে অনেকে বলে যে আমার ব্যালেন্সে তো আমার প্রতিদিন আজকের আর্নিংটা দেখাচ্ছে না। আসলে আজকের আর্নিংটা আপনার কিন্তু এই ব্যালেন্সে শো করবে না। এবং আজকের টুডে সোফার আজকের যে আর্নিংটা আপনি করছেন ডেইলি রিপোর্ট থেকে দেখছেন এটাও কিন্তু এখানে শো করে নাই। সো এটা একটু মাথায় রাখবেন। এটা দেখার পর যদি সব 0 দেখেন এটা দেখে কিন্তু মানে ঘাবড়ানোর কিছু নেই। অনেকে বলে ভাই আমার ডেইলি ইনকাম কোথায় দেখাচ্ছে, কি হচ্ছে, আমি তো কিছু বুঝতে পারতেছি না। বিষয়টা হচ্ছে এটা যে আপনার টোটাল মাসের যে ইনকামটা সেটা এখানে কিন্তু মাস শেষের 10 থেকে 12 তারিখের পর এখানে যে আপনার অ্যাকুমুলেট হবে, জমা হবে এবং এটা শো করবে। দেন আপনাকে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কখন আপনি পিন ভেরিফিকেশন করবেন। পিন ভেরিফিকেশন হবে মূলত আপনি যখন $10 হবে আপনার, ওই $10 হওয়ার পর অটোমেটিক গুগল অ্যাডসেন্স থেকে আপনি যে অ্যাড্রেসটা দিয়ে গুগলে অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই অ্যাডসেন্স থেকেই সেই অ্যাড্রেসেই আপনার জন্য পিন তারা সেন্ড করবে। তো পিন সেন্ড করবে সেটার জন্য। তো এইটার জন্য আপনাকে কোনো ধরনের বাড়তি এফোর্ট দেওয়ার দরকার নেই, বাড়তি কোনো টেনশনের দরকার নেই। $10 যখনই আপনার এই ব্যালেন্সে $10 হবে তখনই গুগল অ্যাডসেন্স থেকে বা অটোমেটিকলি আপনার আপনার ওই অ্যাড্রেসে আপনার পিন তারা থ্রো করবে। যদি বাই হোক কোনো কারণে আপনি আপনার পিনটা না পান, তো সেক্ষেত্রে 1 মাস পর আপনাকে পিন জেনারেট করার জন্য তারা আবার একটা অপশন দেবে। সেটা অটোমেটিক আপনি হোম স্ক্রিনে দেখতে পারবেন আপনি ড্যাশবোর্ডে যখনই লগ ইন করবেন। সো এক্ষেত্রে টেনশনের কিছু নেই, আপনি পরপর 3 বার পিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এই ক্ষেত্রে টেনশনের কিছু নেই। খুব রেয়ার কেসে অনেক সময় দেখা যায় যে অ্যাড্রেসে ভুলে থাকে, অনেক সময় মানে এটা $10 হওয়ার পর এটা পাঠানোর $10 হওয়ার পর যখন গুগল অ্যাডসেন্স এটা আপনার ঠিকানা এটা সেন্ড করে তখন দেখা যায় আনুমানিক প্রায় 20 থেকে 25 দিনের মতো সময় লেগে যায়। অনেক সময় 1 মাসও লেগে যায়। এটা মানে ডিফার করে হচ্ছে আপনার প্লেসের উপর। সো এক্ষেত্রে টেনশনের কিছুই নাই। তো আপনার এই পিন ভেরিফিকেশনের জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে না, গুগল থেকে এটা অটোমেটিকলি
আপনাকে সেন্ড করবে, থ্রো করবে আপনার অ্যাড্রেসে। বাট বি কেয়ারফুল, আপনি যখন গুগল অ্যাডসেন্সটা ওপেন করবেন অবশ্যই অবশ্যই আপনার রিয়াল এবং আপনি যেখানে থাকেন মানে আপনার মানে যেটা যেটা আপনার হাউস, মানে যেখানে আপনি সচরাচর আপনার আপনার আপনি মনে করতেছেন যে আগামী 6 মাসের মধ্যে যদি আপনার নিজের বাসা হয় সেখানে তার কোনো প্রবলেমই নেই। আর যদি আপনি ভাড়া করা বাসায় থাকেন তো আম, অবশ্যই চেষ্টা করবেন যে আপনি এরকম কোনো অ্যাড্রেস দেওয়ার যেখানে আপনাকে সহজে জানে বা আপনার আপনার নামে কোনো চিঠি আসলে সেটা মানে আপনার কাছে পর্যন্ত পৌঁছায়। সো এই বিষয়টা অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন। তো পিনের বিষয়টা নিয়ে অবশ্যই আমি ক্লিয়ার করার চেষ্টা করছি। যদি কোনো বিষয় এটা সম্বন্ধে তারপরেও যদি কোনো ধারণা না থাকে তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করবো আরো ক্লিয়ার করার জন্য। একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আমি চাচ্ছি না ভিডিওটা লেন্থি করতে, কারণ ভিডিওটা লেন্থ করলে আসলে আপনারাও ধৈর্য হারাবেন দেখার জন্য। আমি চাচ্ছি খুব অল্প সময়ের মধ্যে আসলে বিষয়গুলোকে ক্যাপচার করতে। তারপরেও যদি কোনো বিষয়ে আমার ল্যাকিংস থাকে বা আমি যদি বোঝাতে না পারি তো ক্ষমা করবেন। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে, কারণ আসলে আমি অত ভালো বোঝাতে পারি না, চেষ্টা করি। বাট জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি যদি কোনো বিষয়ে আমার ভুল হয়ে থাকে বলতে যাওয়ার সময়, বা কোনো বিষয় সম্বন্ধে যদি আমি বোঝাতে অক্ষম হই তাহলে অবশ্যই অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেন আমরা চলে যাই আমাদের পঞ্চম টপিকসে, সেটা হচ্ছে সিটিআর। খুব ইম্পর্টেন্ট তিনটা জিনিস আসলে অ্যাডসেন্সে কাজ করতে গেলে আপনাদের জানা দরকার, সেটা হচ্ছে সিটিআর, সিপিসি এবং আরপিএম। এই বিষয়গুলো আসলে খুব রিলেটেড। তো সিটিআর হচ্ছে ক্লিক থ্রু রেট। আসলে এটা থেকে হয়তো বা একটু বুঝতে পারতেছি আমরা যে আসলে সিটিআরটা কি। সিটিআরটা হচ্ছে ক্লিক থ্রু রেট, মানে আমরা যখন একটা ভিডিও দেখি, ভিডিওতে দেখার কারণে আমাদের যখন ভিডিওর উপর একটা অ্যাড শো করে, আমরা জানি যে ভিডিওটার উপর একটা ওভারলে অ্যাড এবং আপনার রাইট সাইডে একটা থাম্বনেল অ্যাডের মতন শো করে এবং মাঝে মাঝে আমাদের ভিডিওর উপরে কিছু স্কিপেবল অ্যাড আসে, ভিডিও অ্যাড। তো এগুলো হচ্ছে মূলত গুগল অ্যাডসেন্স অ্যাড শো করে মনিটাইজেশন করার পর। তো সিপিসিটা হচ্ছে সিটিআরটা হচ্ছে আপনার ক্লিক থ্রু রেট, মানে আপনার ক্লিক থ্রু রেট মানে আপনার অ্যাডটাতে যখন কোনো ভিজিটর বা ভিউয়ার আপনার অ্যাডটাতে ক্লিক করে সেই রেটটাকেই সিটিআর বলে। মানে আপনার পার ক্লিকে কি পরিমাণ রেভিনিউ জেনারেট হচ্ছে সেটার উপরে ডিপেন্ড করে। দেখুন এখানে কিন্তু আমাদের এখানে সিপিসি আছে এবং সিটিআর আছে। সিটিআরটা হচ্ছে পেজ সিটিআর 1.47%। এর মানে হচ্ছে দেখুন এখানে ক্লিক 103টা ক্লিক হয়েছে সোফার, মানে এখানে আমি আজকে টুডেরটা দেখাই, আজকেরটা দেখাই। তো দেখুন এখানে আজকেরটা 124টা ক্লিক হয়েছে, 124টা ক্লিক হয়েছে, প্রায় 6000-এর উপরে আজকে আপনার ভিউ হয়েছে, 6360টা ভিউ হয়েছে এবং 124টা ক্লিক হয়েছে। এর সিপিসি হচ্ছে 2, মানে ক্লিক পার কস্ট, মানে প্রত্যেকটা ক্লিকে আমাকে তারা গুগল অ্যাডসেন্স আমাকে এখানে 2 সেন্ট করে রেভিনিউ দিয়েছে প্রত্যেকটা ক্লিকে। তো প্রত্যেকটা ক্লিকে যদি আমরা 2 সেন্ট পাই তাহলে 124 কে পার্সেন্টেজে মানে সিপিসি এবং ক্লিকের পার্সেন্টেজে হচ্ছে সিটিআর। আশা করি অবশ্য আপনারা বুঝতে পারছেন, মানে যতগুলো ক্লিক হয়েছে তার এগেইনস্টে আমি সিপিসি রেট যেটা পাইছি সেটার যে পার্সেন্টেজটা বের হয় সেটাকে সিটিআর বলে। 1.97% হচ্ছে আজকের দিনে আমার সিটিআর। যদি আমার সিপিসি 0.2 জায়গায় 10 সেন্ট হইতো তাহলে কিন্তু আমার সিটিআর রেটটাও কিন্তু অনেকটা হাই হয়ে যেত। তখন আমার সিটিসি রেট কিন্তু প্রায় 12 পয়েন্ট সামথিং থাকতো পার্সেন্ট। সো এই বিষয়টা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করে ক্লিকের সিপিসির উপর, ক্লিক এবং সিপিসির উপর সিটিআরটা নির্ভর করে। মানে আপনার সিপিসিটাই মানে কস্ট পার ক্লিকের উপরেই কিন্তু আপনার সিটিআরটা নির্ভর করে। তো আসলে মূলত এই অ্যাডসেন্সটা বাংলাদেশি কন্টেন্টের উপরেই তৈরি করা, বাংলাদেশি কন্টেন্টের উপরে এটা আপনার অ্যাডসেন্সটা মনিটাইজেশন করা, এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, সেজন্য এখানে সিপিসিটা খুব কম। আপনি যদি বাইরের কন্টেন্ট নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি সিপিসি রেট একটু হাই পাবেন, এটা
কারণ বাইরের আপনার ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, সেখানে অবশ্যই আপনার সিপিসি রেটটা, আপনি এটা কান্ট্রির উপর ডিপেন্ড করে। আপনি যদি ইউনাইটেড স্টেট বা অন্যান্য ইউরোপ কান্ট্রির কন্টেন্ট নিয়ে কাজ করেন, সেক্ষেত্রে আপনি সিপিসি রেটটা ভালো পাবেন, বা আপনি ইন্ডিয়াটা নিয়েও কাজ করলেও ভালো সিপিসি পাবেন। বাংলাদেশের ক্ষেত্রে আসলে সিপিসিটা খুব লো হয়। তো এটা হচ্ছে বিষয়। তো এর সাথে সাথে হয়তোবা সিপিসিটা আপনারা অনেকটা ক্লিয়ার হয়েছেন। সিপিসিটা হচ্ছে কস্ট পার ক্লিক, মানে হচ্ছে আপনার কস্ট পার ক্লিকে আপনি মানে প্রত্যেক ক্লিকে আপনি কি পরিমাণ রেভিনিউ আপনার কে অ্যাডসেন্স থেকে আপনাকে জেনারেট করতেছে। তো এইটা হচ্ছে আপনি ক্লিকের থেকেও জানতে পারবেন যে আজকে আপনার রেভিনিউ মানে ক্লিক সিপিসি কত ছিল। দেখুন আজকের, যেহেতু এখানে আমি এটাকে আজকের করে দিই, টুডে, যদি এটা আজকের ডেটের আমি এটাকে রিপোর্টটা শো করি, তাহলে আজকে সিপিসি হয়েছে। দেখুন সিপিসি কিন্তু এটা ভ্যারি করে, এটা ভ্যারি করে। সো অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন যে আমি যখন 7 দিনেরটা দেখলাম, লাস্ট 7 ডেজ, তখন কিন্তু সিপিসিটা ছিল কি, লাস্ট 7 ডেজেরটা যদি দেখি, তাহলে দেখা যাচ্ছে সিপিসি কিন্তু আমি পাচ্ছি হচ্ছে 0.1 সেন্ট। ঠিক আছে, তো 7 দিনের ইমপ্রেশন, আপনার ইমপ্রেশনটা হচ্ছে, একটু বোঝাই, ইমপ্রেশনটা হচ্ছে যখন আপনার ভিডিওটা প্লে হয়, তখন দেখবেন যে একটা অ্যাড পপ আপ হয়। এর মানে হচ্ছে ইমপ্রেশনটা বোঝাচ্ছে যে আপনার একটা ভিউয়ার ক্লিক করতে করতে গিয়েও ক্লিক করে নাই, মানে অ্যাডের উপর তার মাউসের পয়েন্টারটা গিয়েছিল, বাট সে ক্লিক করে নাই। এটাকেই ইমপ্রেশন বোঝায়। আমি হয়তো বা বিষয়টা একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে যে দেখবেন যে আমরা যদি ইউটিউবে কোনো একটা ভিডিওতে যাই, ধরুন ইউটিউবের একটা ভিডিওতে গেলাম, যদি বলতে এটার উপর অ্যাড শো করতেছে না, সরি কিছু মনে করবেন না, কিছু অ্যাডাল্ট অ্যাডাল্ট ভিডিও দেখাচ্ছে, আমি এই জন্য গুগল অ্যাডসেন্সে ঢুকতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। তো আচ্ছা যাক, যে বিষয়টা আসলে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন ভিডিওতে যাবেন, ভিডিওতে দেখার পর দেখবেন যে অ্যাড শো হয়েছে, বাট আপনি ওইখানে অ্যাডের উপর আপনার মাউস পয়েন্টারটা গিয়েছে, কিন্তু আপনি এখনো ক্লিক করেন নাই বা কেটে দিয়েছেন একটা। এই যে আপনার মাউস পয়েন্টার গেছে বা আপনি মুভ করছেন আপনার মাউসের পয়েন্টারটা, এই যে আপনি দেখা বা পপ আপ হয়েছে, আপনি কেটে দিছেন, ঠিক আছে, কিছুক্ষণটা অ্যাডটা ছিল বা কেটে দিছেন, এটাকে ইমপ্রেশন বলে। তো এটা হচ্ছে ইমপ্রেশন। ক্লিকটা তো বুঝতেই পারছেন, যখন কেউ অ্যাডটা ক্লিক করে, মানে ইমপ্রেশন 3409টা আর ক্লিক কিন্তু 291টা। এটা কিন্তু আসলে খুব হাই, মানে অনেক বেশি ক্লিক হয়ে গেছে, যেটা অবশ্যই খুব মানে খুব ডেঞ্জার। আমি বলবো যে সিটিআর রেটটাও খুব বেশি, 8.54%। অনেক মানে এটা আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে সিটিআর রেটটা সবসময় 5 থেকে 6, যদি বাংলাদেশি কন্টেন্ট নিয়ে কাজ করেন তাহলে সেক্ষেত্রে 8 বা 9 এর উপরে না যাওয়া। বাইরের কন্টেন্ট নিয়ে কাজ করলে অবশ্যই সিটিআর রেটটা কে আরো বেশি কমে রাখার চেষ্টা করতে হবে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু রিলেটেড, যে আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে শেয়ার করবো যে কিভাবে আপনি সেভ করবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা, এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট। এটার সাথে এটা রিলেটেড, যে সিটিআর রেটটা ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। তো এটাও আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি সিটিআরটা কন্ট্রোল করতে পারেন, সেটা আপনার ওই কিভাবে আপনার অ্যাকাউন্টটা সেভ করবেন সেই পার্টে অবশ্যই আমি আপনাকে একটু ইন ডিটেলস জানাবো। তো এই হচ্ছে বিষয় যে সিটিআরটা আপনারা কন্ট্রোল করে আপনার অ্যাকাউন্টটাকে সেভ করতে হবে। সিটিআর আরো কিছু বিষয়গুলো আছে, সেটাও একটু শেয়ার করব। তো আমরা সব বুঝতে পারছি যে সিপিসিটা কি এবং সিটিআরটা কি, এটাও বুঝতে পারছি। দেন আমরা চলে যাই আমাদের লাস্ট কন্টেন্ট, সেটা হচ্ছে লাস্ট টপিকটা, সেটা হচ্ছে আরপিএম, রেভিনিউ পার 1000 ইমপ্রেশন। এটা কি? রেভিনিউ পার 1000 ইমপ্রেশন হচ্ছে যে আজকে মানে মূলত পার 1000-এ আমাকে কি পরিমাণ রেভিনিউ গুগল অ্যাডসেন্স দিয়ে থাকে, সেটাকেই রেভিনিউ পার 1000 ইমপ্রেশন বলে। হ্যাঁ, তো এটা দেখুন, আমি ড্যাশবোর্ডে যদি আবার চলে যাই, তাহলে দেখুন এখানে আমার পেজ ভিউ হয়েছে প্রায় আপনার 6307, এবং আমার পেজ আরপিএম মানে রেভিনিউ পার 1000 ইমপ্রেশন, মানে 1000 ইমপ্রেশনে গুগল অ্যাডসেন্স আমাকে 32 সেন্ট দিচ্ছে। তো
তো এটা অবশ্যই আপনার বুঝতে সহজ হয়েছে বা সহজ হবে বুঝতে, কারণ এটা খুব সিম্পল একটা বিষয় যে পার 1000 এ গুগল আমাকে কত রেভিনিউ দিচ্ছে, কি পরিমাণ রেভিনিউ আমাকে দিচ্ছে, এটাই মূলত এটাকে শো করে বা এটা বোঝায় যে পার 1000 আপনার ইমপ্রেশনে যেই রেভিনিউটা আপনাকে দেয় গুগল, সেটাকে আপনার রেভিনিউ পার 1000 ইমপ্রেশন আরপিএম বলা হয়। মাঝে মাঝে অনেক সময় যারা অ্যাডসেন্সে কাজ করে তারা আরপিএম এর কথা বলে, বা অনেক সময় সিটিআরসি বা সিপিসি এই বিষয়গুলো নিয়ে কথা বলে, বাট আপনি হয়তো বা যে একদম বিগিনার, আপনি হয়তো এই বিষয়গুলো বুঝতে পারেন না যে হোয়াট ইজ সিপিসি, হোয়াট ইজ সিটিআর এবং হোয়াট ইজ আরপিএম। আশা করি আজকে টিউটোরিয়ালটা আপনাকে যথেষ্ট হেল্প করবে এই বিষয়গুলো বুঝে রাখার জন্য, কারণ আপনি যেহেতু গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে যাচ্ছেন, আপনার এই ছোট ছোট বিষয়গুলো বা ছোট ছোট বিষয় নয়, এই বিষয়গুলো আপনার জানা থাকা দরকার যে কোনটা কি এবং কোনটা কি কারণে আপনার এখানে শো করতেছে। কারণ আপনি যদি আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে সঠিকভাবে কন্ট্রোল না করতে পারেন, না বুঝেন, না বুঝে আপনি এটাকে করতে অপটিমাইজ না করতে পারেন, আপনি যদি আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে ঠিকমতো সেট আপ না করতে পারেন, তাহলে তো আপনি বিষয়গুলোর সাথে বোধগম্য হবে না, পরে আপনি কনফিউশন থাকবে, আপনি কাজ করতে গিয়ে আহ, হয়তোবা আগ্রহ হারাবেন। তো এই জন্য এই বিষয়গুলো আপনার জানা থাকা খুবই দরকার। তো আশা করি এই বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। এখন আহ, আমি চলে যেতে চাচ্ছি আমাদের মূল টপিকসে, যে কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন। এটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি এটা নিয়েও আপনার সাথে একটু আলোচনা করব একটু বেশি, কারণ হচ্ছে এটা আমাদের জেনে রাখা দরকার। যেহেতু অ্যাডসেন্স আমরা কাজ করে যাচ্ছি, আপনি চাইলেই 4-5টা অ্যাডসেন্স অ্যাকাউন্টের মালিক হতে পারবেন না। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা আমি অবশ্যই আপনাদের বলবো খুব মনোযোগ সহকারে এই বিষয়টা মাথায় নেওয়া এবং মাথায় রাখা, শুধু শোনার জন্য শোনা না, যে আপনি একটা পিসি থেকে একটা অ্যাডসেন্সের জন্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। আপনি একটা পিসি থেকে একটা অ্যাডসেন্সের জন্যই অ্যাপ্লাই করতে পারবেন। সো খুব কেয়ারফুল ভাবে আপনি আপনার ভিডিওটাকে এবং ইউটিউবের চ্যানেলটাকে মনিটাইজ করবেন আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে। কারণ অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি আপনার কখনো, আমরা অনেক সময় দেখি যে ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে, বা আপনি আপনার অ্যাডসেন্সটা রিজেক্ট হয়ে গেছে, ঠিক আছে? সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনি যদি কখনো কখনো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করছেন বাট রিজেক্ট হয়েছেন, বা আপনি কোনো কারণে আপনার অ্যাডসেন্সে কাজ করতে গিয়ে আপনি নতুন বিগিনার কাজ করতে গেছেন, 4-5টা ভিডিও আপলোড করছেন, কপিরাইটেড ভিডিও, এবং কপিরাইটেড ভিডিও করছেন, আপলোড করছেন, তো আপনার সিটিআর এর কারণে, বা এইখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ভিউয়েবল, এটা নিয়ে একটু যদি আমি আপনাকে বলি, একটু বলবো, তারপর আমি বলতে চাচ্ছি, যদি এই বিষয়ে কোনো কারণে যদি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায়, তো অবশ্যই আপনার ওই পিসি থেকে দ্বিতীয়বার অন্য কোনো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না। এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি প্রয়োজন হলে আপনার পিসিটা সেট আপ দিবেন, এর মানে হচ্ছে আপনি উইন্ডোজটা চেঞ্জ করবেন। আপনার পিসিটা সেট আপ দিবেন, সেট আপ দেওয়ার পর আপনি উইন্ডোজটা চেঞ্জ করবেন, চেঞ্জ করার পর আপনি নতুন একটা জিমেইল থেকে একদম সম্পূর্ণ নতুনভাবে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। হাই স্কেলে 1 থেকে 2 দিন বা 3 দিন সময় লাগতে পারে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার জন্য। তো যদি কোনো ধরনের আপনি প্রসিডিউরটা ভুল না করেন, তো কিভাবে অ্যাপ্লাই করবেন সে বিষয়ে টিউটোরিয়াল আছে আমার, অবশ্যই দেখে নেবেন। যদি আপনি না বোঝেন বা অ্যাপ্লাই করছেন রিজেক্ট হয়েছেন, কেন আপনারটা আহ, হয় নাই, তো এই বিষয়গুলো ওইখানে দেওয়া আছে, আপনি অবশ্যই একটু দেখে নেবেন। তো এটা হচ্ছে বিষয় যে আপনি অবশ্যই আপনি একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট করতে পারবেন একটা পিসি থেকে, এটা খুব ইম্পর্টেন্ট। কখনো ভুলেও 2টা অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য একটা পিসি থেকে অ্যাপ্লাই করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। তো এটা হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেভ রাখার জন্য, মানে নিরাপদ রাখার প্রথম শর্ত, যে কখনোই 2টা অ্যাকাউন্টের জন্য, আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হয়েছে, প্লাস এখন আপনি চাচ্ছেন যে আমি আরেকটা কোনো নতুন নিচ নিয়ে বা কোনো নতুন কোনো ক্যাটাগরি নিয়ে আমি একটা চ্যানেল ওপেন করছি, এখন ওইখানে আমি আরেকটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাড করব। আমার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট শুধু এইটার জন্য, বাংলাদেশের জন্য, আমি একটা বাইরের কান্ট্রি নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি বাইরের একটা অ্যাডসেন্স
বাইরের কান্ট্রির জন্য যে চ্যানেলটা মেক করব সেটার জন্য আমি আলাদা একটা অ্যাডসেন্স আমার এই পিসি থেকেই করব। এটা ভুলেও করবেন না। একটা পিসি থেকে যদি আপনি আরেকটা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটাও হারাবে। সো এই ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনি অবশ্যই আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে প্রতিদিন রিপোর্টগুলো দেখবেন। আপনি প্রতিদিন আপনার অ্যাডসেন্সের রিপোর্টগুলো দেখবেন যে আজকের দিনে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিটা কি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমি বলেছি যে আজকে আপনি কিভাবে দেখবেন সেই বিষয়টা তো আপনাদের সাথে শেয়ার করেছি। তো এভাবে আপনি প্রতিদিনের ডেইলি রিপোর্টটা বের করবেন। বের করার পর আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার এই ক্লিকে যাবেন, ক্লিকে যাওয়ার পর আপনি অবশ্যই খেয়াল করবেন এই সিটিআরটা খুব ইম্পর্টেন্ট যে আজকের দিনে আপনার সিটিআরটা কত। দেখুন আজকের দিনে এই ডিসেম্বরের 4 আজকের দিনে সিটিআরটা হচ্ছে 10। এটা কিন্তু খুবই রিস্কি। এটা খুব রিস্কি একটা বিষয়, কারণ আপনার মাত্র ইমপ্রেশন হয়েছে 1176 আর সেখানে ক্লিক পড়ছে 125টা। এর মানে হচ্ছে আপনার কিন্তু সিআরটি অনেক হাই। সিআরটি যদি আপনার এরকম হাই থাকে তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা ডিসেবল হওয়ার আপনার গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা ডিসেবল হওয়ার 90% সম্ভাবনা আছে। সো এক্ষেত্রে এটাকে খুব খুব মনোযোগ দিয়ে, খুব ইম্পর্টেন্স দিয়ে এটাকে খেয়াল করবেন, এটাকে কন্ট্রোল করার চেষ্টা করবেন। এটাকে খুব মনোযোগ দিয়ে অবশ্যই কন্ট্রোল করার চেষ্টা করবেন। এটা কিভাবে কন্ট্রোল করবেন সে বিষয়টা দেখাবো আমি আপনাদের সাথে। এটা খুব কন্ট্রোল করবেন। দেন আরেকটা বিষয় দেখুন, অ্যাক্টিভ ভিউ ভিউয়েবল। এই বিষয়টাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ ভিউ ভিউয়েবল বলতে কি বোঝায়? অ্যাক্টিভ ভিউ ভিউয়েবল বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে যে আপনি একটা ভিডিও মেক করছেন, কেউ আপনার ভিডিওতে কোনো কারণে ল্যান্ড করলো, মানে কোনো কারণে আপনার ভিডিওটা ওপেন করলো, কিন্তু দেখা যায় যে আপনার ভিডিওটা হচ্ছে 20 মিনিটের বা 15 মিনিটের। তো কেউ 10 সেকেন্ড বা 20 সেকেন্ড থাকার পর ভিডিও থেকে কুইক ব্যাক করলো। তো যখন আপনার এই যে 20 মিনিটের একটা ভিডিও বা 30 মিনিটের একটা ভিডিও, আমরা অনেকে লং টাইম ভিডিও আপলোড করি অনেক সময় দেখা যায়। তো যখন এই 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে আপনার একজন ভিউয়ার বের হয়ে গেল, এটা কিন্তু আপনার অ্যাডসেন্স, এটা কিন্তু আপনার তারা মনিটরিং করে যে আপনার একজন ভিউয়ার কতক্ষণ আপনার কন্টেন্টের উপর অ্যাক্টিভ ছিল। সো এটার উপর কিন্তু এই রেটটা, এটার উপর আপনার আমার কোনো হাত নাই। কিন্তু এই রেটটা যদি 70 বিলো হয়ে যায় তখন কিন্তু আপনি ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ডিসেবল হতে পারে। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু অ্যাক্টিভিটি, ইনভ্যালিড অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপনার ডিসেবল হইতে পারে আপনার অ্যাডসেন্সটা। সো এইটা আপনাকে খুব ইম্পর্টেন্ট ভাবে, মানে এইটাও আপনাকে কিন্তু মনিটর করতে হবে যে অ্যাক্টিভ ভিউ ভিউয়েবলের পার্সেন্টেজটা কত আছে, আমার সিটিআরটা কত আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলোকে আপনাকে খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তো অ্যাক্টিভ ভিউ ভিউয়েবলটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন সেটা আমি আপনাকে একটু বলে দিচ্ছি। তো আপনি যখন দেখবেন যে আপনার অ্যাক্টিভ ভিউ ভিউয়েবলের পার্সেন্টেজটা 70 বিলো, তখন আপনি অবশ্যই আপনার কাছে অনুরোধ থাকবে আপনি 5 মিনিট 6 মিনিটের ভিডিও আপলোড করবেন। 5 থেকে 6 মিনিট বা হাইস্ট গেলে 10 মিনিটের ভিডিও আপনি মেক করবেন এবং সেগুলো আপলোড করবেন। তাহলে এই অ্যাক্টিভ ভিউ ভিউয়েবলের পার্সেন্টেজটা আপনার ইনক্রিজ করবে। আমি হয়তো বা আপনাদের বিষয়টা বুঝাতে পারছি। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের এই টপিকসের বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করতেছি কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট নিরাপদ রাখবেন। তো এটাই কিন্তু এটার একটা খুব গুরুত্বপূর্ণ একটা অংশ যে অ্যাক্টিভ ভিউ ভিউয়েবল। তো আপনি বড় লেন্থের ভিডিও আপলোড করবেন, কিন্তু সেখানে যদি আপনার ভিউয়াররা অ্যাক্টিভ না থাকে তাহলে কিন্তু আপনার এই রেশিওটা কমে যাবে এবং রেশিওটা কমে গেলে আপনার কিন্তু অ্যাডসেন্স ডিসেবল হওয়ার অনেকাংশেই সম্ভাবনা আছে। সো ছোট ভিডিওগুলোই মেক করবেন 5 থেকে 6 মিনিট, যাতে আপনার যদি ভিউয়াররা যদি আপনার বেশি সময় নাও থাকে তাহলে আপনার এই রেটটা মানে 70 এর নিচে নামবে না। সেটা খুব ইম্পর্টেন্ট। তো আজকের দিনে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাক্টিভ ভিউ ভিউয়েবলটা ভালোই ছিল, কিন্তু আমাদের সিটিআর মানে কস্ট থ্রো ক্লিক থ্রো রেট আমাদেরটা কি একটু বেশি।
একটু বেশি না, আমি বলবো অনেকটাই বেশি। সো এটা কিভাবে কন্ট্রোল করবেন এই বিষয়টা একটু শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে আপনি এটা যদি কন্ট্রোল করতে চান সেক্ষেত্রে আপনাকে বলবো, অনুরোধ করব, সেটা হচ্ছে যে আপনি সরাসরি চলে যাবেন আপনার কোনো ভিডিওতে। চলুন আমি একটা ভিডিওতে আপনাকে একটু দেখাই যে এটাকে কিভাবে আপনি কন্ট্রোল করতে পারেন। ফর এক্সাম্পল আমি একটা ভিডিওতে আপনাদের নিয়ে যাই। আজকে নেট কানেকশনটা একটু স্লো। ধরুন এই ভিডিওটাই, ভিডিওটা যখন ওপেন হচ্ছে তখন দেখুন আচ্ছা, এই ভিডিওটাতে দেখুন যে আমরা বাল্ক অ্যাড এখানে সেট আপ করেছি। বাল্ক অ্যাডস এখানে সেট আপ করা হয়েছে। বাল্ক অ্যাড বলতে আমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, বাল্ক অ্যাড বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের ভিডিওটার লেন্থ হচ্ছে প্রায় 70 অ্যাবভ, মানে 70 মানে 17 মিনিটের উপরে। তো এই 17 মিনিটের মধ্যে আমরা এক একটা নির্দিষ্ট সময় পর পর আমাদের অ্যাডটা শো করব। মানে এর কারণে আপনার ইনকামটা, ইনকামের জেনারেশনটা একটু বেড়ে যাবে, মানে ইনকামটা বাড়তি হবে। তো এই ক্ষেত্রে ইনকামটা বাড়ানোর জন্য দেখা যায় যে অনেক সময় ভিডিওর উপর আমরা এরকম কয়েকটা স্লোটে স্লোটে আমরা অ্যাড শো করে থাকি। তো এই যে আমরা যেই স্লোটে স্লোটে যখন অ্যাডটা শো করি, এর কারণে কিন্তু এই প্লেসগুলোতে একটা স্কিপএবল ভিডিও অ্যাড শো হয়। যেই আমরা যখন বাল্ক অ্যাড শো করব, আর এটা অবশ্যই মাথায় রাখবেন যে 10 মিনিটের উপরে যে ভিডিওগুলা আছে সেইগুলোতেই শুধুমাত্র আপনি বাল্ক অ্যাড দিতে পারবেন। যদি আপনার ভিডিও লেন্থ 6 মিনিট হয় বা 8 মিনিট হয় তাহলে কিন্তু এই অপশনটা দেখাবে না। সো সেই ক্ষেত্রে আপনার ওই ভিডিওগুলোতে সিটিআর সি মানে সিটিআরসি কন্ট্রোল করার প্রয়োজন হবে না, কারণ ওইগুলো অটোমেটিকলি একটা ভিডিও শো করবে, একটা অ্যাডই শো করবে বাই ডিফল্ট অ্যাডসেন্স থেকে। কিন্তু আপনি যখন ম্যানুয়ালি আপনার কোনো ভিডিওতে, মানে বড় লেন্থের কোনো ভিডিওতে যখন বাল্ক অ্যাড শো করবেন, তখন এই বাল্ক অ্যাড শো করার ক্ষেত্রে আপনার কিন্তু এই যে এভাবে স্লোটে আপনি বাল্ক অ্যাড সেট আপ করে দিতে পারবেন যে এত মিনিট পর পর, যেমন 25 সেকেন্ড পর একটা অ্যাড শো করবে, দেন 2 মিনিট পর আবার একটা অ্যাড শো করবে। এরকম অ্যাডগুলো আপনি চাইলে সেট আপ করে দিতে পারেন। যখন আপনি আপনার ভিডিওতে এরকম অতিরিক্ত মাত্রায় অ্যাড শো করবেন তখন কিন্তু আপনার সিটিসি রেট, মানে সিটিআর এর রেটটা বেড়ে যাবে। এই যে সিটিআর এর রেটটা বেড়ে যাবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো সেই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন, অবশ্যই আপনি আপনার কিছু অ্যাড রিমুভ করবেন। এটা বাই ম্যানুয়ালি করবেন। যেই ভিডিওগুলোতে আপনি বেশি বেশি অ্যাড দিচ্ছেন বা যেটা আপনি জানেন যে বেশি অ্যাড দেওয়া হয়েছে, তো সেই বিষয়গুলো অবশ্যই আপনি আহ, অবগত আছেন, কারণ আপনি কোন ভিডিওতে আপনি বেশি অ্যাড দিয়েছেন। এভাবে আপনি এটাকে ডিলিট করে দিবেন। আর সবচেয়ে বড় আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি বড় লেন্থের ভিডিও হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই স্কিপেবল অ্যাডটা উঠায় দিবেন। যদি আপনি দেখেন আপনার সিটিআর এর রেটটা হাই, অনেক হাই, তো সেই ক্ষেত্রে আপনাকে আমি অবশ্যই বলছি, বাংলাদেশের কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন তাহলে অবশ্যই 10-এর নিচে রাখার চেষ্টা করবেন সিটিআর এর রেটটা। কারণ সিটিআর এর রেটটা আপনি কখনোই 10-এর উপরে উঠতে দেবেন না। যদি 10-এর উপরে ওঠে তাহলে কিন্তু এটা খুব রিস্ক হয়ে যাবে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য। একটা কথা মনে রাখবেন, আপনি আর্নিংটা বাড়ানো ইম্পর্টেন্ট না। আপনি যদি আর্নিং বাড়াতে গিয়ে সিটিআর এর রেটটা যদি হাই করে ফেলেন আর এর কারণে যদি আপনি গুগল অ্যাডসেন্সটা হারান, তাহলে কিন্তু আপনার চ্যানেল প্লাস আপনার মনিটাইজেশনের জন্য যে গুগল অ্যাডসেন্স, দুইটাই কিন্তু আপনার বরবাদ। তো পরবর্তীতে কিন্তু এটা আপনার একটা লস, বিশাল লস। এখানে আপনি শ্রম দিয়েছেন, কন্টেন্ট মেকিং করেছেন, অনেকটা সময় স্পেন্ড করেছেন। সো আপনি বেশি ইনকাম জেনারেট করতে গিয়ে যদি অধিক মাত্রায় অ্যাড শো করেন এবং সেই অ্যাডের কারণে আপনার ইনকামটা জেনারেট হবে বেশি, আপনি যখন এই বাল্ক অ্যাডটা দিবেন তখন কিন্তু আপনার ইনকামটা জেনারেট হবে। কিন্তু আপনার এই ইনকাম জেনারেট করতে গিয়ে যদি আপনার সিটিআর এর রেটটা হাই হয়ে যায় তখন কিন্তু আপনার গুগল অ্যাডসেন্সটা
ইনভ্যালিড অ্যাক্টিভিটির কারণে বা কোনো কারণে ডিসেবল করে দিবে কিন্তু। তো তখন কিন্তু আপনার এই পাশও গেল ও পাশও গেল। তো এটা খুব ইম্পর্টেন্ট। আপনি ম্যানুয়ালি প্রত্যেকটা ভিডিও থেকে স্কিপএবল এই ভিডিও অ্যাডটাকে উঠায় দেবেন। এটা খুব 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 গুরুত্বপূর্ণ। উঠায় দেওয়ার পর আপনি সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জ ক্লিক করলে আপনার কি হবে, আপনার ভিডিও থেকে স্কিপেবল ভিডিওটা উঠে গেল। এখন কিন্তু আপনি এটা দেওয়ার পর একদিন পর আপনি চেক করবেন, দেখবেন যে আপনার এই সিটিআর এর যে রেটটা এটা কিন্তু অনেকটাই লো হয়ে যাবে। তো যখন দেখবেন যে আপনার সিটিআর এর রেটটা 2, 3 বা 4, 5% মধ্যে রয়েছে, তখন আপনি যাই আবার ম্যানুয়ালি আপনি আপনার স্কিপেবল ভিডিওর অ্যাডটাকে এনেবল করে দিবেন। এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার মনিটাইজেশনের উপর, মানে আপনি আপনার অ্যাডসেন্সটাকে মনিটাইজ করতেছেন এটার উপর। আপনি আপনার যখন দেখতেছেন যে আপনার সিটিআরটা হাই, তখন আপনি কি করবেন, আপনার ভিডিও থেকে বাল্ক অ্যাডের জন্য যেই অপশনটা আছে সেটা থেকে স্কিপেবল অ্যাডটা উঠাই দিবেন। আর যখন দেখবেন যে আপনার সিটিআরটা লো আছে, কন্ট্রোলে আছে, 4-5 এর মধ্যে আছে, তখন আপনি আপনার ওই স্কিপেবল অ্যাড উঠানোর দরকার নেই। তখন আপনি একটা দুইটা স্লোটে বা 4টা 5টা আপনি আপনার ধারণা থেকে আপনি অ্যাডগুলো বাল্ক অ্যাড সেট আপ করে নেবেন। সেটা আপনার সিটিআরটাও কন্ট্রোলে থাকবে, প্লাস আপনার ইনকামটাও ভালো হবে। আমাদের বিষয়টা হচ্ছে, আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতেছি এটা হচ্ছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করতেছি। আমি মনে করি যে এই বিষয়গুলোকে ফলো করা প্রয়োজন আছে, কারণ একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমি মনে করি আপনার একটা সম্পদ ভাই। কারণ আপনি এটার উপর পরিশ্রম করতেছেন, সময় দিতেছেন, কন্টেন্ট মেকিং করতেছেন, দেন কিন্তু আপনি একটা অ্যাডসেন্স থেকে ইনকাম আপনার জেনারেট হচ্ছে, আর এটা কিন্তু আজীবন একটা ইনকাম। আপনি যদি আজ কাজ শুরু করেন অবশ্যই অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, কিন্তু আমি মনে করি না যে কোনো জিনিস ফার্স্ট যদি আপনি অর্জন করেন সেই জিনিসটা ফার্স্টও চলে যাবে। তো কোনো জিনিস খুব তাড়াতাড়ি অর্জন করতে গিয়ে সেটাকে হারায় ফেলে গলা টিপা মাইরা ফেলা, ওই একটা গল্পের মতন যে স্বর্ণের হাঁস পাড়ার ডিমটাকে যদি আপনি কাইটা পেট ফাইরা সব স্বর্ণের ডিমটা আজকেই বের করে নেন এবং আপনি আজকেই বড়লোক হয়ে যাবেন, এরকম টেন্ডেন্সি রাখেন না, বা এরকম টেন্ডেন্সি রাখার দরকার নেই। আজকে হয়তো একটু বেশি বকবক করতেছি, কিন্তু এটা বিগিনারদের জন্য বলতেছি। কারণ যারা অ্যাডসেন্স থেকে আর্ন করতে যাচ্ছে, ইউটিউব থেকে আর্ন করতে যাচ্ছে, ভাই ফেসবুক খুললে অনেক সময় দেখা যায় যে ইউটিউব থেকে আর্নিং এর ট্রেনিং এর জন্য তারা প্রমোশন চালাচ্ছে 10,000 টাকা, 15,000 টাকা। তারা একটা বিজনেস শুরু করছে, আসলে দেখলে মাঝে মাঝে খুব খারাপ লাগে যে আর্নিং, ইউটিউব থেকে আর্নিং করা যায়, এটা 100% ট্রু। বাট এটার জন্য দেখা যায় যে যারা বিগিনার কিছুই জানে না, তারা 10,000 থেকে 15,000 টাকা এফোর্ড করা অনেকের পক্ষে সম্ভব না। তারা মানে শেখাটাকে একটা ব্যবসা শুরু করে দিয়েছে। আমি মনে করি আসলে শেখা কখনো ব্যবসা হইতে পারে না। আপনি একটা জিনিস জানেন, আপনি কেন সেই বিষয়টাকে মানে বিজনেসের মাইন্ডে নিয়ে আসতেছেন? তো আপনি চাইলেই আপনি নিজের আগ্রহ থেকেই অনেক কিছু শিখতে পারেন। আমি তাদেরকে খারাপ বলতেছি না, বাট আমি বলতেছি শেখাটাকে মানুষকে সহজ করে দিক। কেন সেটা একটা মানে এমন অ্যামাউন্টের উপর হবে যেটা অনেকের বিয়ার করা, বেসিক্যালি যারা কাজ করার জন্য খুব আগ্রহ, আহ, তারা বেসিক্যালি সবাই স্টুডেন্ট বা জব হোল্ডার। কাজের পাশাপাশি বা পড়াশোনার পাশাপাশি 10,000 টাকা 15,000 টাকা বেয়ার করা অনেকের পক্ষে কষ্টসাধ্য। তো সেক্ষেত্রে কেন আমরা একটু সহযোগিতা করি না, কেন আমরা একটু আগে আসি না, কেন আমরা আহ, মানে টাকার অ্যামাউন্টটার উপর আমাদের শেখাটাকে আবদ্ধ করে রাখি, আমরা তাদেরকে সুযোগ করে দিই। তো আমি এতটুকু মানে বলতে চাই যে আসলে শেখাটা কখনো টাকার অঙ্কে পরিমাপ করার বিষয় না। আপনি যা জানেন, আপনি যদি আরেকজনকে জানান, এটা আপনার কখনোই ক্ষতি হবে না বা কমে যাবে না, বরঞ্চ এতে আপনার জ্ঞানটাই বাড়বে। তো এই হচ্ছে আসলে বিষয়। সরি, অনেক কথাই বলে ফেলছি। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনার অ্যাকাউন্টকে সেভ করার জন্য, খুব ইম্পর্টেন্ট এটা অবশ্যই। সিটিআরটা এবং আপনার অ্যাক্টিভ ভিউ ভিউয়েবল, এই বিষয়টা খুব বেশি ইম্পর্টেন্ট। এই দুইটা বিষয় আপনি খেয়াল রাখবেন অবশ্যই। এবং আরো কিছু বিষয় যেটা আপনি অবশ্যই মাথায় রাখবেন আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে সেভ করার জন্য, সেটা আমি জাস্ট বলে যাচ্ছি। এটা জাস্ট আপনার জানা রাখা ভালো, এটা দেখানোর কিছুই নেই। সেটা হচ্ছে আবারও বলতেছি যে কখনো এক পিসি থেকে আপনি দ্বিতীয় কোনো অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন না। এটা একদম স্ট্রিক্ট যে এটা কখনোই করবেন না। দ্বিতীয় চতুর্থ হচ্ছে যে কখনোই
কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। চেষ্টা করবেন যে আপনি যা জানেন যে বিষয়টা আপনার ভালো সেই বিষয়গুলো নিয়ে ভিডিও তৈরি করা, কার্টুন নিয়ে, বা আপনি গেম খেলতে পছন্দ করেন, আপনি গেমের ভিডিও করেন, আপনি গেমের ভিডিও রেকর্ড করে এটা আপলোড করেন। সিম্পল। আপনি ইউটিউবে গেলে অসংখ্য ছেলে দেখবেন মানে গেম খেলে গেমের ভিডিও রেকর্ড করে দিচ্ছে। তো আপনি নিজে থেকে গেম খেলে আপনি যে ভালো গেম খেলতে পারেন, আপনি গেমের ভিডিও তৈরি করেন, গেমের ভিডিও তৈরি করে সেটা আপলোড করেন, মনিটাইজেশন করেন আর আর্নিং করেন, শেয়ার করেন। দেন এটা আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব যে কপিরাইট কন্টেন্ট থেকে একটু বিরত রাখবেন, কারণ কপিরাইট স্ট্রাইক যদি আপনি 3 বার খান মানে ইউটিউব থেকে, তাহলে আপনার চ্যানেলটাই বাদ হবে, সাথে আপনার গুগল অ্যাডসেন্সটাও রিস্ক হয়ে যাবে। ঠিক আছে? তো দেন আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে কখনো কোনো ফ্রেন্ড, আপনার কোনো বন্ধু যদি আপনাকে বলে যে তার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আপনার পিসিতে ওপেন করতে, তো সে ব্যস্ততার কারণে দেখতে পারতেছে না, বা কোনো এক্সকিউজের কারণে আপনাকে বলতেছে অন্য কারো অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার পিসিতে লগ ইন করার জন্য, সেটা কখনোই করবেন না। এটাও একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আপনার অ্যাডসেন্সটাকে সেভ রাখার জন্য। এটা এটা একদম মাথায় গেঁথে রাখেন যে আপনার পিসি থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন করবে না। ইভেন দো আপনি যদি কখনো বাইরে কোথাও যান, বা বাইরে কোনো ফ্রেন্ডের বাসায় গেছেন, বা 2-3 দিনের জন্য কোথাও বেড়াতে গেছেন, ওইখানে অন্য কারো পিসিতে গিয়ে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ওপেন করবেন না। এটা 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 অবশ্যই মাথায় রাখবেন, অবশ্যই মাথায় রাখবেন এই বিষয়টা। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে অ্যাডাল্ট কন্টেন্ট। আমরা অনেক সময় ইউটিউবে ঢুকি, ইউটিউব ঢুকলেই দেখা যায় যে অ্যাডাল্ট কন্টেন্ট সয়লাভ হয়ে গেছে। আসলে এই বিষয়টা আমি খুব দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আসলে মানুষ অনেকে অনেক ভালো ভালো কাজ করতেছে, কেউ ফানি ভিডিও তৈরি করতেছে, কেউ অ্যানিমেশন তৈরি করতেছে, কেউ গেমের ভিডিও দিতেছে, কেউ ভালো গান করতে পারে সেই ভিডিও দিয়ে ইউটিউবে আর্নিং এর চেষ্টা করতেছে। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মানে অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে আসলে ইউটিউবটাকে পুরো নষ্ট করে দিছে। তো আমি বলবো যে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবেন না দয়া করে, কারণ অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি যে কোনো সময় এটার উপর স্ট্রাইক খাইতে পারেন, অ্যাডাল্ট কন্টেন্টের উপর। সো এই বিষয়টা অবশ্যই স্কিপ করবেন। অ্যাডাল্ট কন্টেন্ট কখনোই ইয়ে করবেন না। অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করার মানে আমি মনে করি এই মনস্থির রাখাটা না রাখাই ভালো। আমরা মুসলমান, এটা আমাদের মনস্থির করা ভালো যে অ্যাডাল্ট কন্টেন্ট নিয়ে কাজ করবো না ভাই। মুসলমান বলতে না, আমরা আমাদের একটা বিবেক আছে, বিবেক থেকেই অনেক নিজেকে প্রশ্ন করেন যে আপনি আপনি কি আসলে এই বিষয়টা নিয়ে ইনকাম করে নিজে স্যাটিসফাইড? আচ্ছা, তো আর কিছু বলতে চাচ্ছি না। তো এই বিষয়গুলো ভাই অবশ্যই খেয়াল করবেন। অবশ্যই মাথায় রাখবেন আপনার অ্যাডসেন্সটাকে সেভ এবং হেলদি রাখার জন্য। কারণ আসলে এটা যতই সেফ থাকবেন, যতই হেলদি থাকবে, ততই আপনার ইনকামটাও হেলদি হবে, ততই আপনি সিকিউর হবেন। সো আমি আশা করি আজকের যে টপিকগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি, সেই টপিকগুলো হচ্ছে কিভাবে অ্যাডসেন্সের ডেইলি রিপোর্ট বের করবেন, কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্টটাকে নিরাপদ রাখবেন, কিভাবে লো সিপিসি অ্যাডস এর সাইটগুলোকে বন্ধ করবেন, কখন পিন ভেরিফিকেশনের জন্য আবেদন করবেন, সিটি আর কি, সিপিসি কি এবং আরপিএম কি। আশা করি আজকের যে টপিকটা বা যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছি, তা কিছুটা হলেও আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আমি সফল হয়েছি কিনা জানি না, সেটা নির্ভর করবে আপনাদের কমেন্টের উপর, সেটা নির্ভর করবে আপনাদের কি বলে আপনাদের লাইকের উপর, বা আপনাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইবের উপর। আমি যদি আপনাদেরকে কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে আপনার এতটুকু সামান্য হেল্প, বা আমি মনে করি এতটুকু রিয়াকশন, আপনার একটা সাবস্ক্রাইব, লাইক অর কমেন্ট, এটা আমার জন্য অনেক বড় কিছু। আসলে দেখুন, মানে একজন আরেকজনকে সহযোগিতা করার মাধ্যমে কিন্তু বড় কিছু করা সম্ভব। আপনি একা পৃথিবীকে জয় করা সম্ভব না, পৃথিবীকে চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আমরা যদি একত্রে কাজ করি, তাহলে আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব। তো এই জন্যই আসলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট অনেক বড় কিছু না। বাট হ্যাঁ, যে ভিডিওটা ম্যাক করতেছে, বা যে এই হেল্প করার টেন্ডেন্সি তৈরি করতেছে, তাকে ইনফ্লুয়েন্স করা, তাকে অ্যাপ্রিসিয়েট করা, এই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে গ্রো আপ করতে হবে। আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা থাকে না যে আমরা একজনকে অ্যাপ্রিসিয়েট করি। আরে ভাই, কেউ আপনাকে হেল্প করতে চাচ্ছে, কেউ আপনাকে সহযোগিতা করার টেন্ডেন্সি তৈরি করতেছে, আপনিও তাকে সহযোগিতা করার টেন্ডেন্সি করেন। সিম্পল।
তো আশা করি অবশ্যই যদি আমার এই টপিকসে আলোচনা করতে গিয়ে কোনো ভুল হয়ে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন। আমি অত ভালো বোঝাতে পারি না, তবুও চেষ্টা করতেছি। আপনাদের আপনাদের আন্তরিক সহযোগিতা আমি কামনা করতেছি। যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। কোনো বিষয় সম্বন্ধে এখানে যে টপিকগুলো আছে এই বিষয় সম্বন্ধে কোনো কিছু বিষয় বুঝতে যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। ফেসবুক পেজে আমার সাথে কানেক্ট থাকবেন। আমাদের ফেসবুক পেজ আইটি হেল্প বিডি, আইটি হেল্প বিডি 24। এটা ইউআরএল লিখলেই আপনার চলে আসবে, আইটি হেল্প বিডি 24। এটা লিখলে আমাদের পেজটাকে লাইক দিয়ে আমাদের পেজটাতে সাথে কানেক্ট থাকবেন। এবং আমাদের যে ব্লগটা আছে আইটি হেল্প বিডি, এটা হচ্ছে একটা অনলাইন পোর্টাল কমিউনিটি। আমি চাই যে আপনারা সবাই এই কমিউনিটির সাথে যুক্ত হন, সবাই আপনার জানাগুলোকে এখানে শেয়ার করেন, আপনার জানাগুলোকে আমাদের মাঝে বিস্তৃত করেন এবং আপনার জ্ঞানের পরিধিটাকে আরো বিস্তৃত করেন। তো এখানে ব্লগ করবেন, এই কমিউনিটির সাথে যুক্ত হবেন। আপনার এবং আমাদের সহযোগিতায় আমরা ভালো কিছু করব এই প্রত্যাশা, এই আশা নিয়ে আজকের মতো এখানে আমাদের ভিডিও টিউটোরিয়ালটাকে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটা দেখার জন্য। যে কোনো ধরনের সমস্যা, যে কোনো বিষয় জানা, যে কোনো বিষয় সম্বন্ধে আপনার জিজ্ঞাসা আপনারা অবশ্যই কমেন্ট করবেন। অবশ্যই আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।